তৃণমূল। এবার চলে যাব হাওড়ায়। হাওড়ার ছবি দেখাবো। হাওড়াতে এখনো বেলা যত বাড়ছে তত মানুষ আসার কোনো কমতি নেই। বেলা বাড়ছে যত, তত ভিড় বাড়ছে, তত ট্রেনে দেখুন টপ শট, ড্রোন দিয়ে যে শট, সেই ড্রোন শট দেখাচ্ছি আপনাদের। উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে, পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে, এছাড়াও কলকাতা শহরতলি থেকে প্রচুর মানুষ শিয়ালদা হাওড়ায় আসছেন এবং ব্রিগেডের দিকে অভিমুখ। কথা বলবো প্রতিনিধি দেবাশিসের সঙ্গে। দেবাশিস, অফিসিয়াল টাইম হচ্ছে জনসভার কাজ শুরু 11টায়, কিন্তু 11টা বাজতে চললো, এখনো তো মানুষের শুধু মিছিল। অবশ্যই দেখো, এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ বিভিন্ন জেলা থেকে তারা কিন্তু আসছে হাওড়া স্টেশন, এবং সেখান থেকে লঞ্চে করে প্রথমের দিকে পাঠানো হলো। এখন কিন্তু আর লঞ্চ নয়, যেহেতু লোক সংখ্যা অনেক বেড়ে যাওয়ায় হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করা হচ্ছে। ইতিমধ্যে দেখো, হাওড়া ব্রিজের যে র্যাম্প আছে বা ফুটপাথ আছে, সেই ফুটপাথের ওপর দিয়ে মিছিল করা হচ্ছে। তবে কিছুক্ষণ আগে বর্ধমানের একটা বিশাল মিছিল, সেই মিছিলকে কার্যত হাওড়া ব্রিজের ওপর দিয়ে সেখানে নিয়ে যায়। তুমি বলছিলে যে হয়তো ব্রিগেড থেকে আজকে 42টা আসনের নাম প্রার্থী ঘোষণা হবে, আর এখানে যে মিছিল দেখলাম একেবারে সবুজ আবির উড়িয়ে, অর্থাৎ তারা 42 এই লোকসভায় ভালো ফলের আশায় তারা কিন্তু আবির উড়িয়ে ইতিমধ্যেই ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। ফলে আর লঞ্চ নয়, এবার হাওড়া ব্রিজের ওপর দিয়ে মিছিল করে কর্মী সমর্থকেরা তারা পৌঁছচ্ছে ব্রিগেডের দিকে। হাওড়া ব্রিজ যাতে যান চলাচল স্বাভাবিক রাখা হয়, কারণ বহু বাস, বহু ম্যাটাডোর করে তৃণমূল কর্মী সমর্থকেরা ব্রিগেডে যাচ্ছে, সেই কারণে ফুটপাথের ওপর দিয়ে সেই মিছিলকে বার করে দেওয়া হচ্ছে একে একে, যেখানে বিভিন্ন জেলা থেকে। ঠিক পাশাপাশি দ্বিতীয় হুগলি সেতু দিয়েও বেশ কিছু গাড়ি সেখান দিয়ে পাস করানো হচ্ছে, যারা মূলত বাসে যাচ্ছে। ফলে হাওড়া স্টেশন থেকে লঞ্চ হাওড়া ব্রিজের মিছিল চলছে। 1000 বাইক বাহিনী, অর্থাৎ 1000 বাইক মিছিল, তা কিন্তু কিছুক্ষণ পরেই বাড়ি থেকে শুরু হবে, যা হাওড়া ব্রিজের ওপর দিয়ে যাবে। ওকে, আমরা দেখছি হাওড়া ব্রিজের উপরে যেখানে দেবাশিস আমাদের প্রতিনিধি আছেন, সেখানেও প্রচুর মানুষ এখনো ব্রিগেড মুখী। হাওড়া, শিয়ালদা আর যে জায়গায় যাওয়ার জন্য তারা হাঁটছেন, বাসে রয়েছেন, ট্রেনে আসছেন, সেই ব্রিগেডের ছবি আপনারা দেখছেন। এই ব্রিগেড থেকেই আগামী সময়ে প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। আসবো এক হেডলাইন্সের পরেই আবার আপনাদের নিয়ে আসবো ব্রিগেডের একেবারে আপডেট।